এবার আমরা এমএস পেইন্টের টুলসের সম্বন্ধে জানব। টুলসের মধ্যে রয়েছে পেন্সিল টুল, ইরেজ টুল, কালার পিকার, ফিল উইথ কালার, টেক্সট টুল আর ম্যাগনিফায়ার। এবার প্রত্যেকটার ইউজ আমরা একটু একটু করে জানব। তো প্রথমে হলো পেন্সিল টুল। পেন্সিল টুলের সাহায্যে আমরা ফ্রি হ্যান্ড কোনো কিছু লিখতে বা আঁকতে পারি। দেখা গেল যে আমরা প্রথমে একটা এইভাবে প্রথমে আমি পেন্সিল টুল নিলাম, পেন্সিল টুল দিয়ে আমরা এই পেন্সিল টুলের থিকনেসটা আমরা একটু বাড়াতে পারি এইভাবে সাইজের মাধ্যমে। ফিল উইথ কালারের সাহায্যে আমরা কালারটাকে ফিল করলাম। এবার পেন্সিল টুলের সাহায্যে আমরা আরও আঁকছি। এরকমভাবে কালারকে আমরা ফিল করতে পারি পেন্সিল টুলের সাহায্যে। পেন্সিল টুলের সাহায্যে আমরা ফ্রি হ্যান্ডে কিছু আঁকতে পারি এইভাবে, এবং কালার এবার হচ্ছে ইরেজ টুল। ইরেজ টুলের সাহায্যে আমরা জানি যে ইরেজ টুল কন্ট্রোল প্লাস করলে ইরেজের সাইজটা বাড়বে কন্ট্রোল প্লাস করলে, আর কন্ট্রোল মাইনাস করলে ইরেজারটা ছোট হবে। আমরা অনেকেই জানি যে পেইন্টে ইরেজ টুলের সাহায্যে মোছা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ইরেজ টুল কালার টুলের যে কালারটা থাকে, যেমন এখন কালার টুলের কালার হচ্ছে সাদা, আন্ডু করলাম, এই সাদা কালারটাই এখন ইরেজ টুলের কালার দেখাচ্ছে। এবার যদি আমি ইরেজ টুলের কালারটা এরকম হলুদ করে দিই, কালার টু এর কালার যদি হলুদ করি, তাহলে কিন্তু ইরেজ টুলের কালার সে একইভাবে, যেটা আমাদের মনে হচ্ছিল ইরেজ করছি, অ্যাকচুয়ালি এটা যে কালার টুলে যে কালারটা থাকে সেটা দিয়েই কালার করে, কিন্তু আমাদের মনে হয় যে সেটা ইরেজ হচ্ছে। কালার টু এর কালার দিয়ে আমরা এরকমভাবে ইরেজ করলাম। ইরেজ টুলের কাজটা আমরা আর একভাবে দেখব। একটা আমরা কার্ভ টুল নিলাম, দিয়ে আমরা একটা এখান থেকে সাইজটা আমরা কন্ট্রোল প্লাস করে বাড়িয়ে নিলাম যতটা সম্ভব। ইরেজ টুল নিলাম, আমরা প্রথমে এখানে একটা কমলা কালার, এডিট কালারে গিয়ে আমরা একটু কমলাটাকে এভাবে করে নিলাম। এবার কন্ট্রোল প্লাস করে ইরেজ টুলের সাইজ বাড়ালাম। এবার রাইট ক্লিক করব আমরা। রাইট ক্লিক করলে কি হবে, ইরেজ টুলের কালার শুধুমাত্র ব্ল্যাকের ওপরে এফেক্ট ফেলছে। ঠিক আছে, কালার টু এর কালারটা ব্ল্যাকের উপরে এফেক্ট হয়েছে। কালারের ওয়ানে আমাদের ব্ল্যাক কালার রয়েছে, আর কালার টু এ রয়েছে অরেঞ্জ। তো রাইট ক্লিক করে যখন আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব, শুধুমাত্র কিন্তু সেই কালারটার উপরেই এফেক্ট ফেলবে যেটাতে কালার 1 থাকবে। এবার আমরা কালার 2 করে দিলাম,
আর একটা অফ হোয়াইট করে দিলাম, কারণ হোয়াইটের ওপর করলে তো ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে সেটার উপরে এফেক্ট ফেলবে, সেই জন্য এইভাবে আমরা রাইট ক্লিক করে আমরা এইভাবে করে নিলাম। এবার আমরা কালার টুতে গ্রিন দিচ্ছি, দিয়ে আবারও রাইট ক্লিক করে এইভাবে ইরেজ টুলের সাহায্যে আমরা এটা করে নিলাম। আমাদের ইরেজ টুলের এফেক্টটা এখানে দেখানো হলো। এইবার কালার পিকার। এবার এই কালার পিকার হচ্ছে কালার পিক করার জন্য। যখন এখানে কালার 1-এ আছে ব্ল্যাক আর কালার 2-এ আছে গ্রিন, আমরা যদি এখান থেকে এই অরেঞ্জ কালারটাকে পিক করতে চাই কালার 1-এ যদি পিক করতে চাই, তাহলে আমি জাস্ট ক্লিক করব, কালার 1-এ চলে আসবে। আবার কালার পিকার দিয়ে যদি আমি এই অরেঞ্জ কালারটাকে কালার 2-এ পিক করতে চাই, তাহলে আমি রাইট ক্লিক করব। তাহলে কি বললাম, যদি ক্লিক করি তাহলে কালার 1, আর যদি রাইট ক্লিক করি তাহলে কালার 2-এ যে কালারটা পিক করব সেটা চলে আসবে। আচ্ছা, এখানে তাহলে আর ম্যাগনিফায়ার কি? ম্যাগনিফায়ারের সাহায্যে আমরা জুম করতে পারি। যেই অংশটাকে আমরা জুম করব সেই অংশটাতে ক্লিক করলে সেই অংশটাই জুম হয়ে যাবে। এবার আমাদের যদি মনে হয় যে এটাকে আমরা ক্লিক করলাম, এখানটা দিয়ে আমরা একটু সুন্দর করে আমরা জিনিসটা এঁকে নেব, তাহলে আমরা আঁকতে পারি, গুছিয়ে এঁকে নেব পাট করে। তো এরকম করে আমরা জিনিসটাকে আরও সূক্ষ্মভাবে আমাদের মতন করে করতে পারি। এবার হচ্ছে টেক্সট টুলের সাহায্যে আমরা কোনো কিছু লিখতে পারি। যেমন টেক্সট, এখানে ক্লিক করলাম, এই ইন্ডিয়াটা আমরা এখানে টেক্সটের মাধ্যমেও লিখতে পারি কিবোর্ডের সাহায্যে। ইন্ডিয়া লিখলাম, এখানটা আমি ম্যানুয়ালি সাইজটাকে একটু বাড়াতে পারি, এভাবে বাড়িয়ে নিলাম, এভাবে বাড়িয়ে নিলাম। এবার আমি ইরেজ টুল নেব, এখানে গেরুয়া তো রয়েছে, এখানটায় আমি রাইট ক্লিক করব। এবার বাকিটা আমি সবুজ কালার দিয়ে রাইট ক্লিক করব। তো এইভাবেও আমাদের টেক্সট টুলের মধ্যেও আমরা এফেক্টটা দিতে পারি। কালার পিকার, ইরেজ টুল, টেক্সট টুল আর ম্যাগনিফায়ার, এগুলো সব আমরা শিখলাম। এবার আমরা ব্রাশ টুলটার মধ্যে কিছু এফেক্ট আমরা দেখে নেব। আমরা এয়ার ব্রাশ আর ক্রেয়নের এফেক্ট একটা দেখব ব্রাশ টুলের মধ্যে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি ক্রেয়নে ক্লিক করলাম। এবার ব্রাশের সাইজটা আমরা একটু বড় করে নিচ্ছি, কালার 1-এ হলুদ কালার নিলাম। এইভাবে আমরা জাস্ট তারপরে আমরা জাস্ট এর উপরেই একবার করেই আমরা বোলাবো। এই এফেক্টটার সাহায্যে যে হলুদ কালারটা একটা হালকা হালকা দেখা যাচ্ছে, এতে একটা এফেক্ট তৈরি হচ্ছে। দুবার কিন্তু দেব না। হোয়াইট কালার নিলাম, তারপরে একটা সার্কেল নিলাম, এবার Ctrl+ করব। এইভাবে আমাদের সার্কেলটা বড় হয়ে গেল, তাতে এটা ভেতরের অংশটা আমাদের আলাদা হয়ে গেল। এবার আমরা ইরেজ টুল দিয়ে মুছে নিয়ে এখানটায় আমরা সান আঁকতেই পারি ব্রাশ এফেক্টের সাহায্যে। এবার আমরা ক্যালিবারি ব্রাশ 1 নিলাম, এখানে আমরা এবার আবার আমরা একটা এয়ার ব্রাশ নেব।
আমাদের গাছ মোটামুটি রেডি। এবার আমরা একটু ফুলের ব্যবস্থা করি, গাছে ফুল ফুটলে ভালোই লাগবে, দেখা যাক। এবার আমরা একটু স্প্রে টুল নিব, এখান থেকে সাইজটা বড় করে Ctrl+ করে নেব, দিয়ে একটু এখানে ফুলের মতন করে দিলাম। গাছ আমাদের রেডি। তো আমরা ব্রাশেস টুল দেখলাম, আর হচ্ছে টুলসটা আমরা পুরোপুরি কমপ্লিট করলাম।